পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। সোমবার রাতে সুজিতকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ফিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে সুজিতকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাংশাল আদালতে। এদিন কোর্ট চত্বরে সুজিত বসুকে ঘিরে এক বিতর্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ, তাকে লকআপের বদলে বসিয়ে রাখা হয়েছিল পাখার তলায় এবং সাধারণ মানুষদের বসার জায়গায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। শুরু হয় তুমুল বিক্ষোভ। পাশাপাশি তারা আরো অভিযোগ তোলেন, কোর্টের ভেতরে নাকি প্রাক্তন মন্ত্রীকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে তড়িঘড়ি সুজিত বসুকে সেখান থেকে সরিয়ে লকআপে নিয়ে যায় পুলিশ। তবে আদালত চত্বরে এই বিষয়কে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ছিল আর পাঁচটা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে, সেই ট্রিটমেন্টই হবে। ঠিক আছে, ওরা হয়তো যেভাবে এখানে রাখা হয় এলাকাতে, তাহলে ওকে স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে? টেবিলে বসিয়ে, পাকা তলায় বসিয়ে আরামে ওকে যে লোকটা পশ্চিমবঙ্গে পাওয়ারের টাকা রয়েছে, মার করে প্রত্যেকবার প্রতিবাদ করবো। আমি থামবো না, কিছু রয়ে গেছে, কিছু পুলিশ রয়ে গেছে, এখনো পয়সাটা হয়তো চলছে। কিন্তু আমরা যারা সদা জাগ্রত নাগরিক এবং আমরা যারা আইনজীবী রয়েছে, এটা তো কোনো নয় নিয়ম। আসামির মতন থাকবে, সেটা কোর্টের বিচার, কোর্টের বিচারকে আমরা কোনো হস্তক্ষেপ করবো না।